আমরা মসজিদকে দোতলা, তিনতলা, চারতলা করার জন্য যতটা আগিয়ে, সালাত থেকে তার থেকে অনেক গুণ বেশি পিছিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বেই বলে গেছেন, সে ব্যক্তি কাফির, সে ব্যক্তি কাফির। আমাদের একটু লজ্জা থাকা উচিত। যদি আমাদের একটু লজ্জা, শরম, হায়া থাকতো, তাহলে আমরা নিজেকে সালাত না পড়ে মুসলিম দাবি করতাম না। যতক্ষণ না পর্যন্ত আমরা সালাত আদায় করব, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেকে মুসলিম বলে দাবি করতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত, আলোচনার বিষয় সালাত পরিত্যাগ করা প্রকাশ্যে শিরক। আমরা সকলেই জানি যে ইসলাম ধর্মের খুঁটি 5টি। ইসলাম ধর্মের বুনিয়াদ 5টি। তার মধ্যে সর্বপ্রথম আমাদেরকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলে যখন আমরা সাক্ষ্য দেব যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, তখন আমাদের জন্য একটি বিধান লাগু হয়ে যাবে, কিছু কানুন, কিছু হুকুম শুরু হয়ে যাবে। সেটি হলো সালাত। তার মধ্যে সর্বোচ্চ উত্তম ইবাদত হচ্ছে সালাত। আমাদেরকে, প্রত্যেক মানুষকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, যেই উপদেশ দিয়ে সৃষ্টি করেছেন, সেটি হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমারই ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সম্মানিত উপস্থিত, সালাত এমনই এক অপরিহার্য ইবাদত যে সালাত ত্যাগ করলে মানুষ মুসলিম থাকে না। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের স্বইচ্ছায়, নিজের কোনো উজুরের কারণে, নিজে কিছু কর্মের কারণে সালাত পরিত্যাগ করে, সে ব্যক্তি কাফির হয়ে যাবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনার রুজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। যে ব্যক্তি সালাতকে পরিত্যাগ করলো, সালাত আদায় করলো না, সালাত কায়েম করলো না, সে ব্যক্তি শিরক করলো। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে আমাদেরকে যদি আমরা সালাত না কায়েম করি, সালাত যদি আমরা আদায় না করি, আর নিজেকে যদি মুসলিম দাবি করি, পৃথিবীর যত বড়ই আলিম হোক না কেন, পৃথিবীর যত বড়ই বিদ্বান হোক না কেন, আপনাকে যদি এসে মুসলিমের সার্টিফিকেট দিয়ে যায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14.5 বছর পূর্বে আপনার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সালাত কায়েম করবে না, যে ব্যক্তি আল্লাহর উপাসনা করবে না, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে না, সে যত বড় আলিমের কাছে ফতোয়া নিয়ে আসুক না কেন, সে যত বড় মুরব্বির কাছে ফতোয়া নিয়ে আসুক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বেই বলে গেছেন, সে ব্যক্তি কাফির, সে ব্যক্তি কাফির। সম্মানিত উপস্থিতি, আমরা যারা সালাত আদায় করি না, নামাজ কায়েম করি না, অথচ নিজেকে দাবি করি যে আমাদের ঈমান ঠিক আছে সালাত না পড়লেও। সম্মানিত উপস্থিতি, আমরা তো মুসলিম হতেই পারি না, তার পূর্বেই আমাদের ঈমান কিভাবে সঠিক হতে পারে? সম্মানিত উপস্থিতি, একটা উদাহরণমূলক একটা কথা বলি। আমি স্কুলে পড়ি না বলি আমি স্কুলের স্টুডেন্ট, যেটা কখনোই সম্ভব নয়। ঠিক তেমনি ভাবে আমি নিজেকে যতই বলি না কেন আমি মুসলিম, যতক্ষণ না পর্যন্ত আমরা সালাত আদায় করব, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেকে মুসলিম বলে দাবি করতে পারি না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারাকাস সালাত ফামান তারাকাহা ফাকাদ আশরাকা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মানুষকে আল্লাহর ইবাদতের মধ্যে হতে
এমন কোনো আমল পরিত্যাগ করার কারণে মুশরিক মনে করি না, কাফের মনে করি না। যখন সে সালাতকে ছেড়ে দেয়, যখন সে সালাতকে পরিত্যাগ করে, আমরা তখনই তাকে কাফের এবং মুশরিক মনে করি। সম্মানিত উপস্থিতি, সালাত এমনই এক ব্যতিক্রম ইবাদত যা মানুষের কোনো কৈফিয়ত বোঝে না, মানুষের কোনো দুঃখ বোঝে না, মানুষের কোনো কষ্ট বোঝে না। সম্মানিত উপস্থিতি, সালাত এমনই এক গুরুত্বপূর্ণ ইবাদত যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইকবালুস সালাত বিগাইরি তুহুরিন, মানুষ পবিত্রতা ছাড়া সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু আমাদের কাছে এখন এমন অবস্থা, আমরা পবিত্র নেই, অপবিত্র অবস্থায় রয়েছি। আমার কাছে পবিত্র হওয়ার জন্য কোনো পানি নেই, কোনো পাক মাটি নেই, এমন তো অবস্থা আমাকে নাপাক অবস্থায়, নাপাক কাপড়েই আমাকে সালাত আদায় করতেই হবে। নাপাক কাপড় নেই, উলঙ্গ অবস্থায় রয়েছি, উলঙ্গ অবস্থায় সালাত আদায় করতেই হবে। সালাত এমনই এক অপরিহার্য ইবাদত। সম্মানিত উপস্থিত, আমাদেরকে সালাত যেভাবেই হোক না কেন, যেমন অবস্থায় হোক না কেন, যে হালাতে থাকি না কেন, আমাদেরকে সালাত আদায় করতেই হবে। উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের নিকট কিছু এমন জালিম শাসক আসবে যাদের কর্মগুলি হবে অন্যায়, অশ্লীল, যারা মানুষকে অন্যায় কর্মের দিকে ধাবিত করবে। কিন্তু তোমরা সাহাবায়ে কেরাম যারা রয়েছে, তোমরা তাদেরকে চিনে নিবে তোমরা যদি তাদের অনুসরণ না করো, তাহলে তোমরা লাভের মধ্যে থাকবে। এবং যারা তাদের সেই অন্যায়গুলোকে মেনে নেবে, যারা তাদের অন্যায়গুলোর মধ্যে লিপ্ত হয়ে যাবে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল, তাহলে কি আমরা তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা মা সাল্লু, যতক্ষণ না পর্যন্ত তারা সালাত কায়েম করবে, ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষ যতই খারাপ হোক না কেন, যতই গুনাহগার হোক না কেন, যত বড়ই পাপী হোক না কেন, যতক্ষণ না পর্যন্ত সে সালাতকে পরিত্যাগ করবে, ততক্ষণ পর্যন্ত সে মুসলিমের খাতায় তার নামটি থাকবে। নচেত যদি সে সালাতকে পরিত্যাগ করে, সালাতকে ছেড়ে দেয়, সে কখনোই মুসলিমের খাতায় তার নাম থাকবে না। সম্মানিত উপস্থিত, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ জ্ঞান দিয়েছেন। যেমন আমি একটা চাকরির পরীক্ষায় বসতে যাব, যদি আমার কাছে মাস্টার ডিগ্রি সার্টিফিকেট কিংবা ইঞ্জিনিয়ার ডিগ্রি সার্টিফিকেট না থাকে, যেমন আমাকে সেই পরীক্ষায়, সেই এক্সাম হলে আমাকে বসতে দেওয়া হবে না, ঠিক তেমনিভাবে আমি যে নিজেকে মুসলিম বলে দাবি করব, তার কোনো সার্টিফিকেট তো আমাকে লাগবেই। যে আমি মুসলিম, আমি মুসলিম বলে নিজেকে দাবি করি, তো আমাকে কি সার্টিফিকেট লাগবে? আমাকে লাগবে সালাতের সার্টিফিকেটটা। আমার যদি সালাত না থাকে, তাহলে আমি কখনোই নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবো না। উপস্থিত দিনী ভাই সকল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাত ফামান তারাকাহা ওমান কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে এবং কাফের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছেন সালাত। এবং যে ব্যক্তি সালাতকে পরিত্যাগ করলো, সে ব্যক্তি কুফরি করলো। ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম নাসাই রাদিয়াল্লাহু আনহুম, তারা সকলে বলতেছেন, যে ব্যক্তি কোনো মানুষকে এই হাদিসটা অস্বীকার করবে যে আমরা সালাত পরিত্যাগকারীকে কাফির মনে করি না, সে ব্যক্তি নিজেই কাফির হয়ে যাবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাপকাঠি তৈরি করেছেন যে
আমরা এই জিনিসটা দিয়ে চিনব এইটা হালাল এবং এটা হারাম, এটা সুদ, এটা ঘুষ। আমরা যদি এই মাপকাঠিটাকে যদি অস্বীকার করি তাহলে আমরা কি হয়ে যাব? কাফির হয়ে যাব। সম্মানিত উপস্থিত, তাহলে আমাদের যে এই মাপকাঠি রয়েছে মুসলিম এবং কাফিরের মধ্যে যে পার্থক্যকারীর যে একটা মাপকাঠি রয়েছে সেটি হচ্ছে সালাত। তো আমরা নিজেকে মুসলিম বলে দাবি করার পূর্বে সর্বপ্রথম আমাকে আপনাকে সালাত অপরিহার্য আদায় করতেই হবে, যেভাবেই হোক না কেন। আপনি যুদ্ধের ময়দানে রয়েছেন, সালাতের অবস্থা হয়ে গেছে, আপনাকে এমনই অবস্থায় সালাত আদায় করতেই হবে। রুকু করা যায় না, সিজদা করা যায় না, আপনাকে দাঁড়ানো অবস্থায় সালাত আদায় করতেই হবে। শত্রু আপনাকে পিছন থেকে তাড়া করেছে, এমন তো অবস্থায় দৌড়ানো অবস্থায় সালাত আদায় করতে হবে। আপনি নদীতে সমুদ্রে সফর করতেছেন, আপনার কাস্তি আপনার নৌজাহাজ ডুবে যাচ্ছে, এমন তো অবস্থায় সালাতের টাইম হয়েছে, এমন তো অবস্থায় সালাতকে আদায় করতেই হবে। সালাত এমনই এক ব্যতিক্রম ইবাদত যা মানুষের কোনো টাইম বোঝে না, যা মানুষের কোনো বিপদ বোঝে না, যা মানুষের কোনো অন্য কোনো জিনিস বোঝে যে সালাত এখন পড়ব না, এখন আমি একটু কাজে ব্যস্ত, তো একটু পরে আদায় করে নেব, এই সালাত এরকমটা না। সালাত কোনো বদলা চলে না সালাতের। সালাত এমনই একটি ইবাদত। সিয়ামের বদলা চলে, হজের বদলা চলে। সিয়াম আপনি রাখতে পারেন না, আপনি 1.25 কেজি করে চাল দিবেন। আপনি অসুস্থ মানুষ, আপনি কোনোদিনও ভালো হবেন না, ডাক্তার আপনাকে বলেছে, আপনি এমন তো অবস্থায় 1.25 কেজি করে চাল দিয়ে দিবেন, আপনার সেই রোজার পরিপূর্ণতা হয়ে যাবে। আপনি হজ করতে চেয়েছেন, আপনি হজ করতে পারেন না, আপনি অসুস্থ হয়ে পড়ে গেছেন, আপনি কাউকে টাকা দিলেন, আপনার বদলে হজ করে আসবে, হজ হয়ে যাবে। কিন্তু সালাত এমনই এক ইবাদত যেটা আপনাকেই করতে হবে। আপনার বদলে অন্য কেউ আদায় করলে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিত, তাহলে আমরা উক্ত হাদিসগুলো থেকে বুঝতে পারলাম যে সালাত আমাদেরকে যেভাবেই হোক, যে জায়গায় হোক না কেন, যতই বিপদ আসুক না কেন, যত বালা মুসিবত আসুক না কেন, যত দুঃখ কষ্ট আসুক না কেন, আমাদেরকে খেয়ে না খেয়ে সালাত আদায় করতেই হবে। সালাত ব্যতীত আমরা নিজেকে মুসলিম বলে দাবি করতে পারি না। এরকম 8 থেকে 10টি হাদিস বর্ণিত রয়েছে। তাহলে আমরা নিজেকে সালাত বিহীন কেমন করে মুসলিম বলে দাবি করতে পারি? আমরা নিজেকে সালাত না পড়ে খুব গর্ব করে নিজেকে মুসলিম বলে দাবি করি। আমাদের একটু লজ্জা থাকা উচিত। যদি আমাদের একটু লজ্জা শরম হায়া থাকতো তাহলে আমরা নিজেকে সালাত না পড়ে মুসলিম দাবি করতাম না। আমাদের কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার ক্ষমতা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি, আমরা ভালো মন্দ, জায়েজ নাজায়েজ, ঠিক ভুল সবই বুঝতে পারি। অথচ আমরা এই সালাতের বিষয় এতটাই পিছিয়ে যে আমরা মসজিদকে দোতলা করার জন্য যতটা আগিয়ে, আমরা মসজিদকে 2 তলা 3 তলা 4 তলা করার জন্য যতটা আগিয়ে, সালাত থেকে তার থেকে অনেক গুণ বেশি পিছিয়ে। মসজিদকে 2 তলা করে কোনো লাভ নেই, মসজিদকে 4 তলা করে কোনো লাভ নেই যদি আমরা সালাতি না হতে পারি। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমি আমার বক্তব্যকে শেষ করছি, কেননা সময় অল্প। তাই পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই সঠিকভাবে, সঠিক টাইমে, সঠিক সময় মতো 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে তাকবীরে উলার সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।